অপুর সাথে বাড়ির কেউ খুব একটা কথা বলছে না। 500 টাকা চুরি যাওয়ায় বেশ একটু নড়ে চড়ে গেছে সবাই। অপুরও বয়সটা কম ঠিকই, কিন্তু এইটুকু তো বুঝতেই পারে যে একটা বাজে ভুল করেছে। যাগ্গে, সে না হয় ছোট ছেলে, বুঝতে পারেনি, সবই ঠিক আছে। ঝামেলা হয়েছে যে এইটা জানাজানি হওয়ার পর, ওই রকম ঝাড় খাওয়ার পরের দিন সকালে আবার এক কাণ্ড ঘটিয়েছে অপু। এইবার আর কিছু চুরি যায়নি, অনি তাড়াতাড়ি বাড়ি এসেছিল তাই রক্ষে। কিন্তু তারপর থেকে বেশ গুম হয়ে বসে আছে সবাই, আর অপু চুপ করে মুখ নিচু করে বসে আছে। ভাবখানা এমন যেন এই রকম করলেই 7 খুন মাফ হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে না এখানে কিছু করার আছে, না বাইরের বেরোনোর সাহস আছে। অপু পড়েছে মহা মুশকিলে, উল্টে আবার একটু খিদেও পাচ্ছে। বাড়িতে যে খাবার নেই সেটা অপু ভালো করেই জানে। বর্দা আজ আর কাজে যায়নি, বাবা আর মেজদা গেছে যদিও। বর্দা মাদুরে শুয়ে আছে, একটা হাত মাথায়, পায়ের কাছে দেয়ালে হেলান দিয়ে বসে আছে অপু। এমন সময় দুজন লোক এসে দরজায় টোকা মারল, জিজ্ঞেস করল, অনিকেত বলে কেউ থাকে এখানে? বর্দা তড়াক করে উঠে বসে বলল, হ্যাঁ আমি অনিকেত, বলুন। বলতে বলতে উঠে দাঁড়ালো বর্দা। একজন বলল, আমাকে রক্তিমদা পাঠিয়েছে, একটু দরকার আছে। হ্যাঁ হ্যাঁ বলুন না, কি ব্যাপার? বর্দা বলল। অন্যজন বলল, সামনে পঞ্চায়েত ইলেকশন, তাই একটু কাজে নামতে হবে যে দাদা। শুনেই একটু যেন অবাক হলো বর্দা। কাজে নামতে হবে মানে? কিছুই জানো না নাকি? হ্যাঁ, যেদিন প্রথম এসেছিলে সেদিন কথাও ছিল তো যে ক্লাবের দরকার পড়লে এসে হাত লাগাবে। হ্যাঁ, কিন্তু বলেছিলে কি বলনি? বর্দার কথার ওপর বলল লোকটা। অনিবার একটু গলা নামিয়ে বলল, হ্যাঁ বলেছিলাম। এবার একগাল হেসে লোকটা বলল, হ্যাঁ ব্যাস, তাহলে কাজে লেগে পড়তে হবে তো। অনির কিছু বুঝতে না পারা মুখটা দেখে অন্যজন বলল, আরে বেশি কিছু না, ওই প্রচারের মুখ দেখাতে হবে, আর রাতের দিকে ফ্লেক্স চুরি করতে হবে, আর একটু ঝামেলা হলে একটু মারটার খেয়ে নেবে। মানে? বলে উঠল অনি। মুখ চোখ যেন পাল্টে গেছে ওর। আরে চিকিৎসার খরচা পার্টি দিয়ে দেবে, তুমি খালি কাজের কাজটা করে নিও, ব্যাস। কয়েকটা লোকে একটু পার্টিমুখো করো, ব্যাস, তাহলেই হবে। তারপর অনির কাঁধে একটা হাত রেখে বলল, বাড়িঘর দরের যা অবস্থা, বেশি দিন তো টিকবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, পাশের পাড়ায় একটা ভালো জায়গা আছে, সঙ্গে থাকলে সেটা চেষ্টা করব পাইয়ে দেওয়া। ভাড়া বিশেষ কিছু নয়, ও ম্যানেজ করে নেওয়া যাবে, ঠিক আছে? তাহলে এখন চলি, পরশু 10টা নাগাদ চলে এসো পার্টি অফিসে। বলে বেরোনোর সময় খানিকক্ষণ উপর দিকে তাকিয়ে থাকে, তারপর অনিকে বলে, আসি। এই থেকেই শুরু হয়েছিল ওই দুজনের আশা। মাঝে মধ্যেই আসে, যখন তখন রাত দুপুরে এসে চা খেয়ে যায়। ওই একটা ঘরে 4 জন ঘুমোয়। এই লোকগুলো এলে সবাই উঠে বসে থাকে, 1 কাপ চা নিয়ে 1.5-2 ঘন্টা কথা বলে, তারপর ওঠে। সে কী সব কথা, এইখানে পুলিশের লাঠিচার্জ হয়েছে, ওখানে পেটও ফেটেছে 2টো, এদের মধ্যে একজন নাকি কাঁচের বোতল ছুঁড়েছিল পুলিশের দিকে, তাতে একজনের মাথা ফেটেছে, আর সেই ছেলে এখন নাকি দেশের বাড়িতে চুপ করে বসে আছে প্রায় 1 মাস ধরে। কদিন আগে ছাত্রদের মিছিলে নাকি এরা নাক গলাতে গেছিল, ছাত্রদের সঙ্গে মারাত্মক ঝামেলা শুরু হয়ে যায়। মাঝখান থেকে ওদের মিছিলে পুলিশ এসে ধর্মতলার দিকে, ইস, একেবারে যাচ্ছে তাই অবস্থা। এইদিকে 2টো ফাঁকা বাড়ি দেখে রেখেছে নাকি ওরা অনিদের জন্য, যেই কারণে অনিও কেমন যেন ওদের ন্যাওটা হয়ে গেছে। মাঝে মধ্যে বাড়িতে 1 বস্তা লিফলেট বা পোস্টার নিয়ে আসে, সেগুলো স্তূপের মতো পড়ে থাকে ঘরের এক কোণে। ওটায় হেলান দিয়ে বসে ঢুলতে থাকে অপু। একদিন অনেক রাতে বাড়ি ফেরে অনি, ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে, বাঁ গালে একটা কালছিটে, একটু যেন খুঁড়িয়ে হাঁটছিল বলে মনে হলো অপু।
পাড়ার একটি পলিটিক্যাল পার্টির সাথে বিস্তর ঝামেলায় জড়িয়ে গেছিল রক্তিমদের দল। ঝামেলার উৎস খুব সিম্পল। এক দলের কেউ একটা অন্য দলের পোস্টার ছিঁড়ে দিয়েছে, ব্যাস সেই থেকে শুরু ঝামেলা, ঝগড়াঝাটি। সেখান থেকে হাতাহাতি করে শেষ পর্যন্ত পুলিশ ডাকার কথা না ওঠা অবধি কেউই 1 ইঞ্চ জমি ছাড়ছিল না। সেই দিন বরদাকে দেখে খুব কষ্ট পেয়েছিল। এরকম ক্লান্ত বরদা ও খুব একটা দেখেনি। সেই দিন সারা রাত এপাশ ওপাশ করেছে অপু। একবার দাদার হাতে হাত রাখতেই বুঝতে পারল ফুলে আছে জায়গাটা। কেউ একটা লাঠি দিয়ে মেরেছে। কিন্তু নামটা বলেনি বরদা। কিন্তু শেষে বাবাকে বলেছিল, পরের সপ্তাহে পাশের চালায় চলে যাব। একটা জায়গা দিয়েছে হারাদা, 2টো ঘর আছে, বাথরুমটা বাড়ির মাঝখানে, তবুও এটার থেকে ভালো। ভাড়া ভাড়া কত জিজ্ঞেস করেছিল বাবা। লাগবে না বলেছিল অনি। মানে? বাবা অবাক হয়ে জিজ্ঞেস করেছিল। হারাদা বলল ভাড়ার বিষয়টা দেখে নেবে, বলল অনি। কথা বলতে গিয়ে লাগছে, তাই আর খুব একটা কথা বাড়ালো না। পকেট থেকে ওই পাড়ার দোকানের 5 টাকার কেক একটা বের করে অপুকে দিল। দিয়ে মাদুরে শুয়ে পড়ল চিত হয়ে। বড় ছেলের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকলো নবীন, তারপর অপুর দিকে তাকালো। মনের আনন্দে কেক খাচ্ছে সে। ওই কেকটাও 4 ভাগে ভাগ করেছে। নিজে একটা খেয়ে বরদাকে একটা দিল, বরদা নিল না। বাবাকে দিল, বাবা নিল না। মিজদাও চাইছিল না, কিন্তু বরদা বলল খেয়ে নে, তাই নিয়ে নিল। বাকিটা অপুই খেয়ে নিল চুপ করে। কেউ কোনো কথা বলেনি আর সেই রাতে। বাবা আর বরদাকে সেই দিন রাতে খেতে দেখেছে বলে মনে পড়ে না অপুর। সবাই পাশাপাশি শুয়ে থাকে, কেউই ঘুমোচ্ছে না, কিন্তু সবাই ভান করছে যেন কত গভীর ঘুমে তারা। তারপর থেকেই বরদা মাঝে মাঝে কোথায় যেন যেত, সকাল সকাল বেরিয়ে যেত, ফিরত খুব রাতে। ততক্ষণ অপু ঘুমিয়ে পড়ত। ধীরে ধীরে আরো বেশি গুম মেরে থাকতে শুরু করলো অনি। অপু একদিন অনির কাছে গিয়ে বলেছিল, বরদা আমাদের কি যেতেই হবে ওই নতুন বাড়িতে? ভাইয়ের মুখে এমন অদ্ভুত কথা শুনে ভুরু কুঁচকে তাকিয়েছিল অনি। কেন? না, এই বাড়িটা তো ভালোই, বলেছিল অপু। ওই বাড়িটা আরো ভালো, 2টো ঘর আছে, বলেছিল অনি। আমার এই বাড়িটাই ভালো লাগে, বলেছিল অপু। তারপর কিছুক্ষণ তাকিয়ে থাকলো 2 ভাই দুজনের দিকে। অনি আর কোনো উত্তর দেয়নি। সব কথা অপুকে বোঝানো সম্ভব নয়, অনি চায়ও না বোঝাতে। পঞ্চায়েতে ভোটের সময় ও যা যা করে বেরিয়েছে সেই সব কাউকেই ও বলতে চায় না, না ভাইদের, না বাবাকে, না নিজেকে। পারলে ভুলে যেতে চায় সবটা। শুধুমাত্র ওই বাড়িটা পাইয়ে দেবে বলেছে বলে যা বলেছে সব করেছে। একবার বাড়িটা পেয়ে যাই, তারপর আর চিন্তা নেই। রোজ রাতে নিজেকে ঠিক এইটা বলেই সান্ত্বনা দেয়। খুব দ্রুত বদলে যাচ্ছে সবটা। শহরটা যেন একবার করে নিজেকে চেনাচ্ছে, তারপর পরের মুহূর্তে এই রূপটা পাল্টে একটা অন্য ছবি হয়ে যাচ্ছে। হিমশিম খাচ্ছে অপু। পাড়ার মোড়ে ওই বিকেলবেলা ফুটবল খেলা ছাড়া আর কিছুই যেন ভালো লাগছে না ওর। ওইটুকুই যেন আশ্রয়। কি হবে এরপর বলা খুব মুশকিল। দারিদ্র মানুষকে কত কিছু করতে বাধ্য করে। কখনো দারিদ্র শেষ হয়ে যায়, কখনো মানুষটা।